আচ্ছা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করব কিভাবে? ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে? আজকের ভিডিওটা বিস্তারিত দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায় আর ফেসবুকের পাসওয়ার্ড কি করলে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ করে। চলো, সবার প্রথম আমাদের এই প্রোফাইল সেকশনে আসতে হবে। এইখানে আসার পরে আমরা এই যে উপরের দিকে একটা 3টে দাগ সেকশন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সবসময় এখানে থাকে না, অনেক সময় নিচের দিকেও থাকে। তো এটা আমাদের একবার দেখে নিতে হবে। জাস্ট এটার উপর আমাদের একবার ক্লিক করে দিতে হবে। যখনই গাইস আমরা এটার উপর ক্লিক করে দেবো, একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে একটা অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে। জাস্ট এটার উপর একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে এখানে দেখবে সেটিংস বলে একটা অপশন খুলে গেছে। এটার উপর আমাদের জাস্ট একবার ক্লিক করতে হবে। মাঝখানে একটা কথা কিন্তু না বললেই নয় গাইস, আমি বেকার বেকার না গেজিয়ে একদম কাজের কথা এই চ্যানেলে বলি। তো প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাতে ফিউচারে আমি তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। কারণ এমন ধরনের ভিডিও আজকের দিনে কেউ বানাতে চায় না, কারণ এই ধরনের ভিডিওতে বর্তমানে ভিউজ কমে গেছে। তাও আমি তোমাদের জন্য ছোট ছোট ভিডিও করে বানাই যাতে তোমাদের কাজে আসে। তো চলো গাইস, এখানে আসার পরে তোমরা যেটা করবে, এখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই অপশনটাতে তোমাদের সিম্পলি একবার ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশনটা আছে, এটার উপর যখনই তোমরা ক্লিক করবে এখানে অনেকগুলো অপশন তোমাদের সামনে খুলে যাবে। এখানে তোমরা যেটা করবে, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, সবার প্রথম আমি একটা একটা করে পয়েন্ট করে দিচ্ছি। যারা বুঝতে সমস্যা হয় যাদের, তাদের জন্য এই ভিডিওটা অনেক কার্যকরী হবে। এইখানে আমাদের ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব, এখানে কিন্তু আমাদের সামনে আছে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন। এই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশনের উপর আমাদের একবার ক্লিক করতে হবে। যখনই গাইস আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে, আবার নাও পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড থাকে তাদেরই এরকম দেখাতে পারে, আর যাদের নেই তাদের শুধুমাত্র এই যে ফেসবুক দেখাবে। তোমরা জাস্ট এই ফেসবুকের উপর ক্লিক করবে। পাসওয়ার্ড চেঞ্জ করার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার, কারণ ফেসবুক কিন্তু তাদের পলিসি চেঞ্জ করেছে। সবার প্রথম আমি তোমাদের বলতে চাই, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে পাসওয়ার্ড এমন রাখবে যেমন ABCD। আমি জাস্ট বলছি, যেমন আমার নাম যদি রনি হয়, তাহলে এখানে আমি আর বড় হাতের দেব, তারপরে ONY এটা ছোট হাতের দেব, তারপরে এখানে কোনো স্পেস বা ফাঁকা জায়গা দেব না। জাস্ট এখানে আমি এখান থেকে কোনো একটা সিম্বল চুজ করতে পারি, যেমন একটা প্লাস দিতে পারি, তারপরে এখানে 4 5 6 7 8 এরকম দিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু খুবই স্ট্রং পাসওয়ার্ড, আর এটা কিন্তু অনেক বেশি তোমাকে সিকিউর অ্যান্ড প্রোটেক্ট করে। ফেসবুক নিজেই এটা বলে। তো এরকম এই পাসওয়ার্ডটা এখানে যখন দেবে, তখন এটা কিন্তু আমি জাস্ট তোমাদের দেখালাম, ঠিক আছে? আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এখানে 3টে বক্স তোমাদের সামনে আছে। একটাতে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ বর্তমানে তোমার ফেসবুকে যে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিতে হবে। এবার তোমরা অনেকে এমন প্রশ্ন করতে পারো যে ভাই আমাদের মনে নেই, আমাদের পাসওয়ার্ড কি আছে সেটা আমাদের বর্তমান সময়ে মনে নেই। সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটাও আমি লাস্টে বলে দিচ্ছি। তার আগে বুঝে নাও পাসওয়ার্ডটা কিভাবে দিতে হয়। এখানে তোমরা কারেন্ট পাসওয়ার্ড যদি মনে থাকে সেটা দেবে, তারপরে নতুন যে পাসওয়ার্ডটা বানাতে চাইছো সেটা এখানে দেবে, যেমনটি আমি তোমাদের দেখিয়ে দিলাম ওইভাবে বানাবে, এখানে দেবে। আবার ওই সেম পাসওয়ার্ড যেটা নতুন বানিয়েছো এখানে দেবে। রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ যাতে তোমার মনে থাকে পাসওয়ার্ডটা, সেজন্য ফেসবুক দুবার এখানে দিতে বলে একই পাসওয়ার্ড। ব্যাস, এটা দেওয়ার পরে তোমরা যদি এই যে সেকশনটা আছে ভালো করে দেখে নাও, এই যে লগ আউট বলে একটা সেকশন আছে, এটাতে যদি চেক করে দাও এইভাবে, তাহলে কি হবে, তোমার ফোনে ফেসবুকটা আছে, তোমার ফোন ব্যতীত অন্য যে কোনো ফোনে যখন ফেসবুকটা থাকবে সেটা কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে। এটাই ফেসবুক তোমাকে বলে যে তোমরা এখানে পাসওয়ার্ডটা বেসিক্যালি যখন চেঞ্জ করবে এটাকে সিলেক্ট করে নিতে পারো, তাতে করে অন্য ফোনে যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ আউট হয়ে যাবে। এবার আসি যাদের পাসওয়ার্ড মনে নেই তারা কি করবে। এই যে অপশনটা দেখতে পাচ্ছ, ফরগটেন ইওর পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, এটার উপর সিম্পলি ক্লিক করবে। যখন এখানে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখবে হোয়াটসঅ্যাপে তোমরা কোড পেতে পারো, ইমেলে পেতে পারো, বা তোমাদের SMS আসতে পারে। এরকম তোমার ইচ্ছা মতো যেটা তোমার সুবিধা হয় সেখানে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে তোমাদের ফোনে বা ইমেলে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে। সেই মেসেজে ক্লিক করলে বা সেই মেসেজের কোডটা এখানে বসালে তোমরা নতুন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, ডিরেক্টলি এখান থেকে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা আজকের সময়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। আর যদি হয়, তোমাদের ভাই তো আছে, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, যেটা বলেছিলাম, একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করো, আমি সেটা নিয়ে নেক্সট ভিডিও বানাবো।